গৌরহরি, দাঁড়িয়ে যাও গৌরহরি। আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে যাও। গৌরহরি, ওই তো আমার গৌরহরি কণ্ঠস্বর। প্রভু, প্রভু তুমি আসছো? গোবিন্দ ঘোষ গঙ্গা স্থানে গিয়ে যাকে মোড়ার কাঠ ভেবে ফেলে এসেছো, ওটা মোড়া কাঠ নয়, ওটা পাথরের প্রস্তর খণ্ড। আমি প্রভাতে তোমার কুটিরে যাচ্ছি। ঠিক প্রভাতে গোবিন্দ ঘোষ গঙ্গা স্থানে গিয়ে দাঁড়িয়ে আছেন। আমার গৌরহরি নৌকো চড়ে আসছে। চরণে প্রণাম করে কুটিরে নিয়ে গেলেন। প্রভু ফিরে এসেছেন? প্রভু বললেন, এক পক্ষ কালের মধ্যে এই পাথর দিয়ে শ্রী বিগ্রহ মূর্তি প্রস্তুত করো, করে তোমার কুটিরে স্থাপন করো। প্রভুর এইসব কথা বলার সঙ্গে সঙ্গে একজন ভাস্কর এসে উপস্থিত হলেন। প্রভু তাকে এই পাথর দিয়ে সে বিগ্রহ মূর্তি প্রস্তুত করতে আদেশ দিলেন। তখন সেই ভাস্কর অতি অল্প সময়ের মধ্যে সে বিগ্রহ মূর্তি প্রস্তুত করে গোবিন্দের কুটিরে সেই মূর্তি স্থাপন করল। তার নাম দিলেন গোপীনাথ। তারপর প্রভু গোবিন্দকে বললেন, গোবিন্দ, সত্য সত্যই যদি এই গোপীনাথকে তোমায় দিলাম, এই গোপীনাথের তুমি সেবা করো। আমি তোমায় বলেছিলাম এবার এলে তোমায় আর ত্যাগ করে যাব, আমি তোমার কাছেই থাকব। গোবিন্দ ঘোষ বলে উঠলেন, প্রভু, প্রভু না, প্রভু না, আমি এই পাথরের গোপীনাথের সেবা দিতে পারবো না, পারবো না, পারবো না। কি বললে? পাথরের গোপীনাথের সেবা দিতে পারবে না? তাহলে দেখো আমি কে, ও কে। বাইরে গোপীনাথ, ভেতরে গোপীনাথ, গোপীনাথ ভেতরে গোপীনাথ, গোপীনাথ ভেতরে গোপীনাথ, বাইরে গোপীনাথ ভেতরে গোপীনাথ, তোর গোপীনাথের রঙে, তোর গোপীনাথ রঙে, তোর গোপীনাথের রঙে, তোর গোপীনাথ রঙে আমাদের গৌরহরি। আমাদের গৌরহরি তোর গোপীনাথের রঙে, তোর গোপীনাথ রঙে, তোর গোপীনাথের রঙে, তোর গোপীনাথ রঙে, তোর দুয়ে মিলে একই হলো, দুয়ে মিলে একই হলো, দুয়ে মিলে একই হলো, দুয়ে মিলে একই হলো, গৌরহরি গোপীনাথ হলো, দুয়ে মিলে একই হলো, গৌর হরি গোপীনাথ হলো, দুয়ে মিলে একই হলো, গৌরহরি গোপীনাথ হলো, দুয়ে মিলে একই হলো, গৌর হরি গোপীনাথ হলো, দুয়ে মিলে একই হলো, গোপীনাথ রঙে, তোর গোপীনাথ রঙে, তোর গোপীনাথ রঙে। প্রভু গোবিন্দকে বললেন, গোবিন্দ, সত্য সত্যই যদি তোমার মন প্রাণ
আমায় অর্পণ করে থাকো, তাহলে এই অগ্রদ্বীপে থেকে গোপীনাথের সেবা করো এবং তুমি বিবাহ করো। শ্রী ভগবান যে করুণাময় তোমার দ্বারা দেখাবেন, অর্থাৎ শ্রী ভগবান দেখাবেন তিনি কেমন ভক্তবাৎসল্য। তুমি এরূপ সৌভাগ্যকে তুচ্ছ জ্ঞান করো না। তারপর এইসব আদেশ দিয়ে প্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে তিনি চলে গেলেন। এবার প্রভুর আদেশে সুশীলা নামে একটি মেয়েকে বিবাহ করে। উলুধ্বনি। বিবাহ হয়ে গেল। পতি পত্নী উভয় গোপীনাথের ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে দিন যাপন করতে লাগলেন। কিছুদিন পরে গোপীনাথের ইচ্ছাতে একটি পুত্র সন্তান হলো। ছেলেটি হওয়ার পরদিন গোবিন্দের পত্নী সুশীলা পরলোকে চলে গেলেন। এবার গোবিন্দের নিজের ছেলে ও বিগ্রহ সেবায় ভার পড়ল। যখন তার ছেলের 5 বছর বয়স হলো, গোবিন্দ ঘোষ গোপীনাথকে নিজের ছেলের মতো পুত্র বাৎসল্য সেবা করতে লাগলেন। যখন তার গোপীনাথের নাম অনুসারে ছেলেটির নাম রাখলেন গোপাল। গোপীনাথ বড়, গোপাল ছোট। গোপীনাথের সেবা দিদিকে বলছে, গোপাল সেবা করে না। আর গোপালের সেবা দিদিকে বলছে, গোপীনাথ সেবা করে না। গোপালের পোশাক গোপীনাথকে পরাচ্ছে, গোপীনাথের পোশাক গোপালকে পরাচ্ছে। যখন তার ছেলের 5 বছর বয়স হলো, গোপাল স্কুলে গেছে। স্কুলে তারই মতো একটি ছেলে পেয়ারা খাচ্ছে। গোপাল বললেন, ও ভাই, তোমায় পেয়ারা কে দিয়েছে? সে বলল, আমার মা দিয়েছে। তোমার মা আছে? কই, আমার তো মা নেই। ঠিক আছে, আমি বাবাকে গিয়ে জিজ্ঞাসা করব আমাদের মা কোথায়। বাড়ি ফিরে গেলেন। পরদিন প্রভাতে যখন গোবিন্দ ঘোষ মাধুগুরি করতে যাবেন, তখন গোপাল বাবার কণ্ঠখানা জড়িয়ে ধরে বলছে, বাবা, আমার মা কোথায়? স্কুলে সব ছেলেদের মা আছে, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ বলে উঠলেন, আমি বলতে পারবো না। তোমার মা কই? মন্দিরে তোর গোপীনাথ দাদাকে বলে দেয়, ও বলে দেবে তোর মা কোথায়। যখন গোবিন্দ ঘোষ ভিক্ষার ঝুলি নিয়ে মাধুগুরি করতে চলে গেলেন, তখন গোপাল
গোপীনাথের মন্দিরে প্রবেশ করে গোপীনাথ দাদাকে বলে উঠলেন, গোপীনাথ দাদা, ও গোপীনাথ দাদা, আমাদের মা কোথায়? বাবা যে বলল তুমি বলে দেবে আমাদের মা কোথায়। বলো না দাদা, বলো না আমাদের মা কোথায়। ও বুঝেছি, বাবা তোমায় খেতে দেয় তাই তুমি বাবার সঙ্গে কথা বলো। আমি তোমায় খেতে দিতে পাই না বলে তাই তুমি আমার সঙ্গে কথা বলছো না। বলো না দাদা, বলো না আমাদের মা কোথায়।